চলমান যুদ্ধ বন্ধে চুক্তির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় 19 জুন শুক্রবার জেনেভায় চুক্তিতে সই করবে দুই দেশ। তবে কি যুদ্ধে ইরানের কাছে হার মানল যুক্তরাষ্ট্র? এরই মধ্যে ইরানের সঙ্গে হতে যাওয়া সমঝোতা স্মারকের 14 দফার বিস্তারিত নথি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। প্রকাশিত নথি পর্যালোচনায় দেখা যায়, এতে যুদ্ধবিরতি, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া, ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল, জব্দ সম্পদ মুক্ত করা এবং পারমাণবিক অস্ত্র না তৈরির বিষয়ে তেহরানের প্রতিশ্রুতি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ নিয়ে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত নথিতে উল্লেখ করা হয়নি। চুক্তি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র, ইরান এবং তাদের মিত্ররা সব ধরনের যুদ্ধ ও সামরিক সংঘাত বন্ধ করবে। এর মধ্যে লেবানন সংশ্লিষ্ট সংঘাতও অন্তর্ভুক্ত থাকবে। ভবিষ্যতে একে অপরের বিরুদ্ধে শক্তি প্রয়োগ বা হামলার হুমকি থেকেও বিরত থাকবে উভয় পক্ষ। পাশাপাশি পরস্পরের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করবে এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না দুই দেশ। চুক্তির শর্ত অনুযায়ী ইরান দ্রুত পদক্ষেপ নিয়ে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল যুদ্ধপূর্ব অবস্থায় ফিরিয়ে আনবে। পারস্য উপসাগর ও ওমান সাগরের মধ্যে বাণিজ্যিক নৌ পরিবহন স্বাভাবিক করতে মাইন অপসারণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক অংশীদাররা ইরানের অর্থনৈতিক পুনর্গঠন ও উন্নয়নের জন্য অন্তত $300 বিলিয়ন ক্ষতিপূরণ তহবিল প্রদান করবে। বর্তমান সমঝোতার কয়েকটি গুরুত্বপূর্ণ ধারা বাস্তবায়নের নিশ্চয়তা পাওয়ার পর বাকি বিষয়গুলো নিয়ে চূড়ান্ত আলোচনায় বসবে দুই দেশ। পরবর্তীতে চূড়ান্ত চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বাধ্যতামূলক প্রস্তাবের মাধ্যমে অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। তবে এই সমঝোতার মধ্য দিয়ে আপাতত মধ্যপ্রাচ্য সংকটের সমাধান দেখছে বিশ্ব।